আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিওনার্ডো ডট এআই টুলটা নিয়ে। তো এই টুলটা সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো আজকের ভিডিওটা একটা কমপ্লিট টিউটোরিয়াল থাকবে যেখানে আমি লিওনার্ডো ডট এআই সম্পর্কে বিস্তারিত কথা বলবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে। তো আমি অনুরোধ করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওতে আমরা 4টা পার্ট নিয়ে কথা বলবো। প্রথমত থাকবে লগ ইন অ্যান্ড সেট আপ, দ্বিতীয়ত থাকবে ইন্ট্রোডাকশন এবং ফিচার্স, তৃতীয়ত থাকবে টেক্সট টু এআই ইমেজ জেনারেশন এবং সবার শেষে থাকবে ম্যাজিক এডিটিং। ম্যাজিক এডিটিং ফিচারটা আসলে খুব অ্যামেজিং একটা ফিচার। তো আশা করছি আপনারা সবগুলো পার্ট স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। সবার প্রথমে আমরা দেখবো আমাদের লগ ইন এন্ড সেটআপ পার্ট। তো তার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে আসবো। ব্রাউজারে আসার পর এখানে টাইপ করবো লিওনার্ডো ডট এআই। এরপর আমরা সরাসরি লিওনার্ডো ডট এআই ওয়েবসাইটটিতে চলে আসবো। ওয়েবসাইটের ইন্টারফেস এমন। তো আমরা যেহেতু এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, সো আমরা প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো তার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি। এরপর আমরা এখান থেকে আমাদের ফার্স্ট নেমটা দিয়ে দিব। ফার্স্ট নেম দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব যেটা দিয়ে আমরা লগ ইন করতে চাই। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমরা এখান থেকে কাউন্ট মি ইন এখানে ক্লিক করব। কাউন্ট মি ইনে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ওয়েব পেজ আসবে। তো আমরা যদি আমাদের লিওনার্ডো অ্যাকাউন্টটাকে ডিসকর্ডে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক হিয়ারে ক্লিক করে আমাদের যে ফর্মটা আসবে সামনে, এই ফর্মটা ফিল আপ করে সাবমিটে ক্লিক করলে আমরা আমাদের লিওনার্ডোকে আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টে অ্যাড করে ফেলতে পারবো। তো আমরা এটা এখন অ্যাড করছি না। তো আমরা সরাসরি এখন লগ ইন করবো। তার জন্য আমরা এখান থেকে স্টার্ট ইউজিং লিওনার্ডো এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখান থেকে ইয়েস আই এম হোয়াইট লিস্টেড এখানে ক্লিক করব। এরপর আমাদের সামনে এমন একটা পেজ আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব। সো আপনাদের সামনে আপনাদের ইমেল অ্যাড্রেসটি আসার পর আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। গুগল দিয়ে সাইন ইন করার পর আপনাদের সামনে এমন একটা পপ আপ আসবে। তো আমরা এখান থেকে আমাদের লিওনার্ডোর জন্য একটা ইউজার নেম সিলেক্ট করে দিব। ইউজার নেমটি যদি ভ্যালিড হয় তাহলে এখানে টিকমার্ক শো করবে। তো এরপরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে আপনাদের ইন্টারেস্ট সিলেক্ট করতে বলবে। তো আমি এখান থেকে আমার ইন্টারেস্ট সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে সরাসরি নেক্সটে ক্লিক করব। তো আপনারা যদি বেসিক ইউজার হয়ে থাকেন, সরাসরি প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে স্টার্ট ইউজিং লিওনার্ডো এখানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা সরাসরি নেক্সটে ক্লিক করবেন। নেক্সট নেক্সট নেক্সট, এরপরে এখান থেকে ডানে ক্লিক করবেন। তো এরপরে আমরা এখান থেকে পপ আপটা কেটে দিব। তো আমরা লিওনার্ডো ডট এআই তে সাকসেসফুলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি এবং আমাদের লিওনার্ডোতে আমরা লগ ইন করে ফেলেছি। তো এখন আমরা চলে যাব আমাদের নেক্সট পার্টে। লিওনার্ডোতে লগ ইন করার পরে আমরা সরাসরি এমন একটা ইন্টারফেস দেখতে পাই। তো সবার প্রথম আমরা এইদিকে একটু লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছি 150টা কয়েন রয়েছে। এগুলোকে এখানে টোকেন হিসেবে ধরা হয়। এখানে যে 150টা টোকেন রয়েছে এগুলো হচ্ছে আমাদের লিওনার্ডোটা ইউজ করার জন্য তারা আমাদেরকে ফ্রিতে 150টা টোকেন দিয়েছে। তো এই 150টা টোকেন দিয়ে আমরা আমাদের লিওনার্ডোতে ইমেজ জেনারেট করতে পারবো। আমাদের একটা ইমেজের পিছনে দেখা যাচ্ছে 3 থেকে 4টা টোকেন পার ইমেজে ইউজ হবে। তো আমরা সেটা বিস্তারিত দেখবো। তো এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই লিওনার্ডোটা সম্পূর্ণ ফ্রি বলতে পারেন। কারণ হচ্ছে আপনাদেরকে 20 ঘন্টা পর পর এখানে 150টা টোকেন আপনাদেরকে আবার রিজেনারেট করে দিবে তারা। এখান থেকে আমরা যদি 150টা টোকেন শেষ করে ফেলি তাহলে 20 ঘন্টা পরে তারা আমাদেরকে আরো 150টা টোকেন দিবে। সো আমরা এখানে ডেইলি আমরা 150টা টোকেন করে পাচ্ছি, যেটা আমাদের বেসিক ইউজারের ক্ষেত্রে আমি মনে করি যে এটা যথেষ্ট পরিমাণে একটা টোকেন, যেটা দিয়ে আমরা অনেকগুলো ইমেজ জেনারেট করতে পারবো। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি হোম সেকশনে। হোম সেকশনে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফিচার মডেল। এই অপশনে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের মডেল তারা ক্রিয়েট করে রেখেছে। এই মডেলগুলোর সাহায্যে আমরা আমাদের ডিফারেন্ট টাইপস অফ ইমেজ আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। সো আমরা সেটা বিস্তারিত দেখবো সামনে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেকেন্ড যে অপশনটা রয়েছে কমিউনিটি ফিড, এই অপশনটাতে আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা যারা লিওনার্ডো ইউজার রয়েছে যারা যে ইমেজগুলো আমরা ক্রিয়েট করেছি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে একটা অপশন রয়েছে পার্সোনাল ফিড, এই অপশনটাতে ক্লিক করলে আমরা আমাদের এই অ্যাকাউন্ট থেকে আমরা যতগুলো ইমেজ ক্রিয়েট করব বা করেছি সেগুলো আমরা এখানে দেখতে পারবো। সবগুলো ইমেজ এখানে শো করবে। যেহেতু আমরা এখানে কোনো ইমেজ জেনারেট করিনি সেক্ষেত্রে আমার এখানে কোনো ইমেজ দেখাচ্ছে না। তো আপনারা এখান থেকে আপনাদের ইমেজগুলো যেগুলো জেনারেট করবেন সেগুলো এখান থেকে পার্সোনাল ফিড থেকে দেখতে পারবেন। এরপর এখান থেকে ট্রেনিং এন্ড ডেটা সেট, এখান থেকে আমরা চাইলে আমাদের নিজের মতো করে নিজের ছবি দিয়ে বা আমাদের পার্সোনাল কোনো ছবি দিয়ে এখান থেকে আমাদের লিওনার্ডোতে মডেল ক্রিয়েট করতে পারবো এবং আমাদের নিজের মতো করে কিছু ইমেজ জেনারেট করতে পারবো, যেটা নিয়ে আমার সামনে বিস্তারিত একটা ভিডিও থাকবে। তো সেটা নিয়ে আমরা পরের একটা ভিডিওতে ডিসকাস করব। এরপরে এদিকে একটা অপশন রয়েছে ফাইন টিউন মডেল, এখান থেকে আমরা লিওনার্ডো যে মডেলগুলো রয়েছে যেগুলো দিয়ে আমরা আমাদের ডিফারেন্ট টাইপস অফ ইমেজ জেনারেট করতে পারবো, এই মডেলগুলো এখানে রয়েছে। সবগুলো মডেল এখানে দেখাচ্ছে। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার টুল, এখানে 3টে ইউজার টুল রয়েছে, এআই ইমেজ জেনারেশন, এআই ক্যানভাস, টেক্সচার জেনারেশন।
তো আমাদের মেইন যে পার্ট সেটা হচ্ছে এআই ইমেজ জেনারেশন। এটা দিয়ে আমরা আমাদের মূলত ইমেজগুলো জেনারেট করে থাকবো, এবং এআই ক্যানভাস যে অপশনটা রয়েছে এই অপশনটা দিয়ে আমরা আমাদের ইমেজকে ফরম্যাট করতে পারবো বা এডিট করতে পারবো, যেটা আমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা আমরা এটার পরেই দেখবো। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের এআই ইমেজ জেনারেশন। আমরা সরাসরি এআই ইমেজ জেনারেশনে ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার অফ ইমেজ, অর্থাৎ আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো আমরা একসাথে কয়টা ইমেজ জেনারেট করতে পারবো আমাদের প্রম্পটের সাহায্যে। তো আমরা চাইলে এখান থেকে 8টা পর্যন্ত ইমেজ একসাথে জেনারেট করতে পারবো। তো আমরা এখান থেকে সরাসরি 2 সিলেক্ট করে দিচ্ছি, আমাদের 2টা হলে এনাফ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রম্পট ম্যাজিক, এটা আমাদের অটো সিলেক্ট রয়েছে, তো এটা অটো সিলেক্ট থাক। এরপরে এই অপশনটাও অটোমেটিক সিলেক্ট রয়েছে, এটাও সিলেক্ট থাক। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুট ডাইমেনশন, এখান থেকে আমরা আমাদের ইমেজের যে সাইজ সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এরপরে আমরা চাইলে এখান থেকে কাস্টম হাইট উইথ সিলেক্ট করে দিতে পারবো। তো এরপরে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এসপেক্ট রেশিওর জন্য। এখান থেকে আমরা ডিফারেন্ট টাইপস অফ এসপেক্ট রেশিও সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য ইমেজ জেনারেট করবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে 16.9 এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে আমরা এখানে আরো কিছু ডিফল্ট অপশন রয়েছে, যে এগুলো যেভাবে আছে ওভাবেই থাক। তো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ইমেজ জেনারেশন প্রম্পটে। এখান থেকে আমরা আমাদের প্রম্পট গুলো টাইপ করে করে আমরা এখান থেকে প্রম্পট দিয়ে আমাদের ইমেজ জেনারেট করতে পারবো। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, এখানে আমরা আমাদের ইমেজের যে মডেলে আমরা ইমেজ ক্রিয়েট করতে চাই সেই মডেলগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে লিওনার্দোর কিছু বেসিক মডেল রয়েছে, যে মডেলগুলো দিয়ে আমরা ডিফারেন্ট টাইপস অফ ইমেজ জেনারেট করতে পারবো। এই মডেলগুলোর ডিফারেন্স আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা চাইলে কাস্টম মডেল সিলেক্ট করে আমাদের কাস্টম মডেল সিলেক্ট করে দিতে পারবো। প্রথমত আমি ড্রিমস শার্পাস B7 এই অপশনটা সিলেক্ট করে দিচ্ছি, এবং এখানে আমরা একটা প্রম্পট লিখে দিচ্ছি। তো আমরা এখানে একটা প্রম্পট দিয়েছি। এরপর আমরা সরাসরি এখানে জেনারেটে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন এখানে ইমেজগুলো জেনারেট হচ্ছে, আমরা 2টা সিলেক্ট করে দিচ্ছি, সো আমাদেরকে 2টা ইমেজ জেনারেট করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদেরকে সুন্দর 2টা ইমেজ জেনারেট করে দিয়েছে। এখন আমরা যদি আরেকটা মডেল সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দেওয়ার পরে আমরা সেম প্রম্পট দিয়ে যদি আরেকটা ইমেজ জেনারেট করি, তাহলে দেখি আমাদেরকে কি ইমেজ জেনারেট করে দেয়। এখন আপনারা মোটামুটি কিছুটা ডিফারেন্স এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমি যদি আরেকটা মডেল সিলেক্ট করে দিই, এখান থেকে লিওনার্দো ডিফিউশন এই মডেলটা সিলেক্ট করে দিচ্ছি, এরপরে জেনারেটে ক্লিক করছি। তো আপনারা মডেলের ডিফারেন্স গুলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এরপর আমি যদি আরেকটা মডেল সিলেক্ট করে দিই, এরপর আমি এখান থেকে জেনারেটে ক্লিক করে দিচ্ছি। তো আশা করছি আপনারা মডেলের ডিফারেন্স গুলো এখান থেকে বুঝতেই পারছেন। যে মডেলটা আমি সিলেক্ট করে দিব সেই মডেল রিলেটেড আপনাকে ইমেজ জেনারেট করে দিবে তারা। তো মডেলের পাশে এখানে আরেকটা অপশন রয়েছে লিওনার্দো স্টাইল, এখান থেকে চাইলে আমরা লিওনার্দোর যে স্টাইল গুলো রয়েছে এগুলোকে আমরা নান করে দিতে পারবো। এরপর আরেকটা অপশন রয়েছে অ্যাড নেগেটিভ প্রম্পট, এই অপশনটা খুবই ইন্টারেস্টিং। এই অপশনটা চালু করলে আপনারা এখানে এক্সট্রা কিছু প্রম্পট লেখার সুযোগ সুবিধা পাবেন। এই অপশনটার সাহায্যে আমরা আমাদের ইমেজে যে ফল্ট গুলো থাকে বা যে ইরর গুলো থাকে, যে অপশন গুলো আমরা চাচ্ছি না সেই অপশন গুলো বাদ দিতে পারি। লাইক আমরা ব্লারি, আগলি, ওভার স্যাচুরেটেড, ডুপ্লিকেট, এক্সট্রা পার্ট, এই অপশন গুলো আমরা চাইলে আমাদের এখান থেকে নেগেটিভ প্রম্পটের সাহায্যে আমাদের ইমেজ থেকে এই অপশন গুলো বাদ করে দিতে পারবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে অপশন আমি লিখে রেখেছি। এই অপশন গুলো চাইলে আপনাদের ইমেজ থেকে আপনাদের যেগুলো বাদ দেওয়ার প্রয়োজন সেগুলো আপনারা এখান থেকে খুব সহজেই নেগেটিভ প্রম্পটের সাহায্যে বাদ দিতে পারবেন। তো আমরা আপাতত এটাকে অফ করে রাখছি। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমেজে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আমরা চাইলে আমাদের ইমেজটাকে ডাউনলোড করে নিতে পারবো। এরপরে আরো কিছু অপশন রয়েছে, এখান থেকে চাইলে আমরা আমাদের ইমেজটাকে হাই রেজুলেশনে কনভার্ট করতে পারবো, যেখান থেকে আমরা এক্সট্রা কিছু টোকেন খরচ হবে। তো এই অপশনগুলো আপনারা আপনাদের এক্সপ্লোর করে দেখবেন। এরপর আপনারা চাইলে আপনার যে ইমেজটা যদি পছন্দ না হয় তাহলে আপনারা এখান থেকে সরাসরি ডিলিট করে দিতে পারবেন, এটা আপনাদের ক্যানভাস থেকে সরাসরি ডিলিট হয়ে যাবে। এখন আমরা দেখবো আমাদের ইন্টারেস্টিং যে পার্ট, সেটা হচ্ছে ম্যাজিক এডিটিং। তো আমরা লিওনার্দোতে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি এআই ক্যানভাস, এই অপশনটাতে আমরা সরাসরি ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখানে এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। এই অপশনটার সাহায্যে আমরা যে কোনো ধরনের ইমেজকে আমরা এখান থেকে এডিট করতে পারবো বা ফরম্যাট করতে পারবো। তো এখানে আসার পরে আমরা এদিকে কিছু টুলস দেখতে পাচ্ছি, যেগুলো দিয়ে আমরা আমাদের ইমেজগুলোকে এডিট করতে পারবো, এবং এইদিকে আমরা ইমেজের কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমত একটা ইমেজ নিয়ে আসছি এখানে, তো তার জন্য আমরা এখান থেকে ইমেজ আপলোড এই অপশনটাতে ক্লিক করছি। আমরা চাইলে আমাদের কম্পিউটার থেকে সরাসরি ইমেজ আপলোড করে এখান থেকে এডিট করতে পারবো, বা চাইলে আমরা লিওনার্দোতে যে ইমেজগুলো জেনারেট করছি সেখান থেকে আমরা চাইলে সিলেক্ট করে ইমেজগুলো এডিট করতে পারবো। তো আমরা এখান থেকে প্রিভিয়াস জেনারেশন এই অপশনটাতে ক্লিক করে আমরা একটা ইমেজ নিয়ে আসছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা প্রিভিয়াসলি যে ইমেজগুলো জেনারেট করছি সেগুলো এখানে শো করছে। তো আমরা প্রথমত এই ইমেজটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এরপরে আমরা এখান থেকে আমাদের ক্যানভাসটাকে প্রথমত সেট করে নিব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট একটা ক্যানভাস এখানে সেট হয়ে আছে। তো আমাদের ইমেজটা যেহেতু 16.9 এসপেক্ট রেশিও, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইমেজ রেশিওটা সিলেক্ট করে দিব। তো আমরা এখান থেকে 16.9 এটা সিলেক্ট করে দিচ্ছি। তো অটোমেটিক ক্যানভাসটা সেই এসপেক্ট রেশিওর হয়ে যাবে।
তো এরপরে আমরা এখান থেকে সিলেক্ট এই অপশনটাতে ক্লিক করে আমাদের ক্যানভাসের মধ্যে ইমেজটাকে সেট করে নিব। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এই যে ইমেজের এই অপশনটা বা এই ক্যারেক্টারটা রয়েছে এটাকে আমরা রিমুভ করে দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে ইরেজ যে অপশনটা রয়েছে এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে দেখতে পাচ্ছি ইরেজারের যে ব্রাশ টুলটা রয়েছে এটাকে ছোট বড় এখান থেকে আমরা করতে পারবো। তো আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি এবং এখান থেকে আমাদের যে ক্যারেক্টারটা রয়েছে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রম্পট লেখার একটা অপশন রয়েছে, এখান থেকে আমরা যা চাই সেটা লিখে দিব। তো আমরা এখান থেকে রিমুভ লিখে দিচ্ছি। রিমুভ লেখার পরে আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করে দিচ্ছি। এরপরে এখান থেকে আমরা যদি একটু চেঞ্জ করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের জন্য এটা পারফেক্ট। তো আমরা এখান থেকে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে নিব। এছাড়াও আপনারা যদি চান আপনাদের ইমেজে কোনো কিছু অ্যাড করবেন সেটাও করতে পারবেন। তার জন্য আপনারা এখান থেকে স্কেচ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে ব্রাউজার সাইজটা বড় ছোট করে আপনারা যেই অংশে আপনাদের নতুন কিছু অ্যাড করতে চান সেই অংশটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আপনারা এই পাশ থেকে আপনাদের এখানে মডেল সিলেক্ট করে দিবেন, যে মডেলে আপনারা ইমেজ জেনারেট করতে চান। আমি এখান থেকে 3D অ্যানিমেশন স্টাইল এটা সিলেক্ট করে দিচ্ছি এবং বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো সেভাবেই থাক। এরপরে আমরা এখান থেকে প্রম্পট দিচ্ছি। প্রম্পট দেওয়ার পরে আমরা এখান থেকে সরাসরি জেনারেটে ক্লিক করছি। দেখুন কত সুন্দরভাবে একটা ডগ অ্যাড করে দিয়েছে। আপনারা চাইলে এগুলোকে চেঞ্জ করেও দেখতে পারবেন, যেটা আপনার পারফেক্ট মনে হয় সেটা আপনারা সিলেক্ট করে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করলে সেটা হয়ে যাবে। তো আমি এটা সিলেক্ট করে অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি। এছাড়াও আপনারা যদি আপনাদের ইমেজটাকে এক্সপ্যান্ড করতে চান বা কিছু এরিয়া বাড়াতে চান সেটাও আপনারা এখান থেকে করতে পারবেন। তার জন্য আপনারা এই ক্যানভাসটাকে একটু বড় করে নেবেন। আমি এখান থেকে 1024x768 এটা সিলেক্ট করে দিচ্ছি। এখন ক্যানভাসটা একটু বড় হয়ে গেছে এবং এই পার্টটুকু আমি চাচ্ছি যে ফিল আপ করে দেওয়ার জন্য। তো আমরা সরাসরি এখান থেকে একটা প্রম্পট দিব। আমরা এখানে একটা প্রম্পট দিয়েছি। এরপরে আমরা এখান থেকে সরাসরি জেনারেটে ক্লিক করছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটাকে কত পারফেক্টলি সুন্দরভাবে এক্সপ্লেন করে দিয়েছে। তো আমি জাস্ট এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে নিচ্ছি। তো আপনারা চাইলে এই অপশনটার সাহায্যে আপনারা যে কোনো ধরনের ইমেজকে ফরম্যাট করতে পারবেন বা এডিট করতে পারবেন অ্যাজ লাইক ইউ ওয়ান্ট। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন এবং কোনো প্রকার যদি মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবেন। এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।